আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল লায়ন ফরিদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো শুকায়নি শহীদের রক্ত, সর্বদলীয় ছাত্র শ্রমিক মেহনতি মানুষের ঐক্য। আজকের সভার সম্মানিত সভাপতি এই মঞ্চকে আলোকিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক। মঞ্চে উপস্থিত আছেন এই দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। আমার সামনে উপবিত বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত ছাত্র দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, ওলামা দল সহ সমস্ত অঙ্গ সহযোগী সহ নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, সেদিন ছিল 13ই নভেম্বর 2010 সাল। সেদিন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই লুটেরা, এই চোর শেখ হাসিনা তার দোসররা সেদিন আমাদের এই বাংলাদেশের মেহনতি মানুষের যে কণ্ঠস্বর, মেহনতি মানুষের যে আবেগের সন্তান, এদেশের আপামর জনসাধারণের যে কণ্ঠস্বর, আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এই ফ্যাসিস্ট হাসিনা বের করে দিয়েছিল। আজকে তাকাই দেখেন, এই ফ্যাসিস্ট, এই চোর, এই হায়নাই লুটেরাদের এই বাংলার বাড়িতে জায়গা হয় নাই। তাদেরকে এই দেশ থেকে, এদেশের জনগণ, এদেশের মেহনতি শ্রমজীবী মেহনতি মানুষ, তাদেরকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে সংগ্রামী নেতৃবৃন্দ। সংগ্রামী নেতৃবৃন্দ, সেই 1975 সালে যখন দেশ তালমাটাল, সেনা বিদ্রোহ, সেনা আবর্তে যখন দেশ তালমাটাল চলছিল, তখনই সিপাহী সৈনিক জনতার কাছে ভর করে এই দেশের আবির্ভাব হয়েছিল এই বাংলাদেশের রাখা রাজা, এই বাংলাদেশের সূর্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান এসেই এই দেশের যখন রাষ্ট্র ক্ষমতায় যখন আসলেন, এসে ঘোষণা করলেন 19 দফা। এই 19 দফার মাধ্যম দিয়ে আমরা পেয়েছি আধুনিক বাংলাদেশ। তারপরেই যখন স্বৈরাচারের কবলে দেশ পড়ল, তখন স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তার সঙ্গে সঙ্গে বললেন, ওদের হাতে আছে গোলামীর জিঞ্জির, আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকার মাধ্যমে 1991 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে আমরা সরকার গঠন করেছিলাম। ঠিক তেমনি সম্মানীয় নেতৃবৃন্দ, ঐক্য ধরে রাখতে হবে। এই নতুন বাংলাদেশের নতুন আশা, নতুন সম্ভাবনার নতুন দিক নির্দেশক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা। এই 31 দফা যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, আমি বিশ্বাস করি আগামীর যে নির্বাচন আসছে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ধানের শীষ পিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করে আগামীর সরকার গঠন করবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তারুণ্যের রহমান, তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা দীর্ঘজীবী হোক। দেশ আমাদের জাতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী